ফুটবলেও এবার যেটা হচ্ছে, যেটা নিয়ে আসলে আপনার সাথে আমি শোয়ের আগে কথা বলছিলাম, যে যেখানে বাংলাদেশ দল ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে গেছে, সেখানে তাদের ট্যাকটিক্স বা তারা কতটা প্র্যাকটিস করতে পারছে সেই আলোচনা ছাপিয়ে যে আলোচনাটা আসছে যে শ্রাবণ এবং ফাহমিদুলের মধ্যে কি সমস্যাটা হলো, মানে সে নিয়ে কোচকেও কথা বলতে হচ্ছে, অন্য যারা টিম মেম্বার আছে তাদেরকেও জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে, বা সংবাদকর্মীরা আসলে জানতে চাচ্ছে কেন আসলে এই ম্যাচ ছাপিয়ে এইসব আলোচনা গুরুত্ব পাচ্ছে। দর্শক এগুলো পছন্দ করে। এটা শুনতে খারাপ লাগলো, কারণ এখন যদি একজন দর্শকও দেখে থাকে, তিনি আমাকে দেখছেন, এটা যখন আপনি ফেসবুক ইউটিউবে আপলোড করবেন তখন হয়তো 50 জন দর্শক দেখবে। উইথ ডিউ রেসপেক্ট, বাংলাদেশের মানুষ এগুলো পছন্দ করে। বাংলাদেশের আপনি যখন হামজার ইন্টারভিউটা খেয়াল করবেন, সেখানে ট্যাকটিক্স নিয়ে কজন সাংবাদিক প্রশ্ন করেছেন, তার রোলটা কি হবে, সেই রোলে তিনি কি কি করতে চান, কি কি সম্ভাব্য, এগুলো নিয়ে কজন কথা বলেছে। হয় কি, আমাদের দেশে যে ব্যাপারগুলো এখন সবচেয়ে বেশি লাস্ট 3-4 ইয়ার্সে চলে আসতেছে, আমি স্পোর্টসের কথাই বলছি স্পেসিফিক্যালি, যে পাবলিক বা দর্শক কোন ব্যাপারগুলোতে সবচেয়ে বেশি আকৃষ্ট হবে, পাবলিক কোন ব্যাপারগুলো শুনতে চায়, একই সঙ্গে উইথ ডিউ রেসপেক্ট যে মানুষ দেখবে শুনবে, সহজ কথাতে ভিউ বাড়বে, এই ব্যাপারগুলো না এখন আমাদের ভেতরে ইনবিল্ট একটা সিস্টেমের মতো ইনবিল্ট হয়ে যাচ্ছে, হুইচ ইজ অ্যালার্মিং। আপনি দেখেন ভারতের বিপক্ষে ম্যাচে আমরা কথা বলবো যে ইসা ফয়সাল খেলবেন কিনা, কিংবা ধরেন যে মুরসালিনের ভূমিকাটা কি হবে, নাম্বার 10 খেলবেন কিনা, যেহেতু হামজা 8 নাম্বার জার্সি নিয়েছেন, আমরা জানি তিনি হোল্ডিং মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার, মানে ইজ দের এনি অপরচুনিটি হামজাকে দিয়ে কোচ ক্রিয়েটিভ কোনো রোলে খেলাবেন, আমরা এই আলোচনাগুলো করব। আমরা চিন্তা করব যে, আলোচনা করব যে আমাদের কোচ কি ডাবল পিভট খেলাবেন, আমাদের কোচ কি উইঙ্গারে কাকে খেলাবেন, আমাদের রাইট ব্যাক বা লেফট ব্যাক কতটুক পর্যন্ত উপর উঠবেন, এই আলোচনাগুলো বাংলাদেশ ফুটবল অনুপস্থিত। কেন অনুপস্থিত? কারণ শ্রাবণ ব্যাক পাস দিন এই কথা বলছে, এই আলোচনাটা খুব আনন্দময় আলোচনা। এই আলোচনাগুলো হচ্ছে কি, ওই যে আপনার বিভিন্ন বিদেশি সিরিয়ালে দেখা যায় বউ শাশুড়ির ঝগড়া, শাশুড়ির সঙ্গে ননদের ঝগড়া, এটা কূটনামির ব্যাপার। এই কূটনামিগুলো আমরা খুব পছন্দ করি, জাতীয় জীবনেও, ব্যক্তি জীবনেও, ফুটবল বা ক্রিকেটের মাঠেও। তো এগুলো বাদ দিয়ে যখন আপনি স্পোর্টসে ঢুকবেন, খেলার ভেতরে মাঠে ঢুকবেন, তখন আপনার ওই খেলার জ্ঞানটা থাকাও ইম্পর্টেন্ট। এইখানে একটা ল্যাক করে, সব পর্যায়েই ল্যাক করে, এবং এই কারণে হয় কি, শ্রাবণ ফাহমিদুলের সঙ্গে কী করলো, অমুকের সঙ্গে কী করলো, কেন ফাহমিদুলকে দেশে পাঠিয়ে দেওয়া হলো, ফাহমিদুল কেন আবার স্ট্যাটাস দিচ্ছে, এবং এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা আমি জাস্ট এখন ঘটনাটায় আসছি যে বল ব্যাক পাস দেয়নি, কথা কাটাকাটি হয়েছে, এই কারণে সরিয়ে দেওয়া হয়েছে, এটা যদি সত্যি ঘটনা হয়ে থাকে আমি জানি না সত্যি কিনা, গণমাধ্যমে আলোচনা হয়েছে, অনেকে লেখালেখি করছেন, এই ঘটনা সত্যি হয়ে থাকলে এটা কোচের ব্যর্থতা। এটা খুবই সিলি একটা ঘটনা, খুবই তুচ্ছ একটা ঘটনা। একজন ব্যাক পাস দেয়নি, একজন প্লেয়ারের সঙ্গে, নতুন প্লেয়ার, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হইতেই পারে, খুবই স্বাভাবিক। তো কোচ বা ম্যানেজারের কাজটা কি? আপনি পুরো জিনিসটাকে অর্গানাইজ করবেন, একজনের সঙ্গে আপনার টিমের সবাইকে বন্ধু ভাই আমার বলে সবাইকে গলায় জড়ায় ধরে, ব্যাপারটা তো এরকম না, ব্যাপারটা কখনোই এরকম না। জাভেদ মিয়ান এবং ইমরান খান, তাদের মধ্যে দা কুমড়ার চেয়ে খারাপ সম্পর্ক ছিল, একসঙ্গে খেলছেন না, একসঙ্গে ওয়ার্ল্ড কাপ জিতছেন না। সো এই যে ব্যক্তিত্বের সংঘাত কিংবা ব্যক্তিত্বের যে দ্বন্দ্ব, বা মানে নিজেদের মধ্যে যে সম্পর্কেরটা যেভাবে থাকার কথা সেভাবে না থাকে, এটা হইতেই পারে যে কোনো টিমে, যে কোনো টিম গেমে। এগুলো মিনিমাইজ করা কোচের দায়িত্ব, কোচের অ্যাবিলিটি। আমার এক প্লেয়ারের সঙ্গে, এক স্ট্রাইকারের সঙ্গে আরেক স্ট্রাইকারের সমস্যা হবেই, কারণ কখনো একটা স্ট্রাইকার চাইবে না যে আমার জায়গায় অন্য কেউ খেলুক। তো দুজনের মধ্যে একটা ব্যক্তিত্বের সংঘাত হয়। কোচ যদি এগুলো আপনার মিনিমাইজ করতে না পারেন, সেটেল ডাউন করতে না পারেন, তাহলে এই দায়টা আপনার কোচের ঘাড়ে দিতে হবে এবং কোচকে এই দায়িত্ব নিতে হবে।